এই বাংলাদেশে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, মির্জা ফখরুল, জনাব রুমিন ফারহানা, ফজলু, বিএনপি নেতা ফজলুর কথা বলছি, আমানুল্লাহ আমান, মির্জা আব্বাস, এরা সবাই ভালো ভদ্রলোক। যেন দুর্নীতি, জঙ্গিবাদ, উগ্রতা সব কিছুর জন্যই দায়ী হলেন খালেদা জিয়া এবং তারেক রহমান। তারা তাদের মধ্যেই উগ্রতা বিরাজ করে, তাদের জন্যই বাংলাদেশে উগ্রতা ছড়ায়, জঙ্গিবাদ হয়। এই কথাটা এখন প্রমাণ করে দিচ্ছে ধীরে ধীরে বিএনপির নেতারা নিজেই। আপনারা, আমার নিজের গবেষণা আছে এই বিষয়ে। তারেক রহমান 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে যুক্ত এই বিষয় নিয়ে, তারপরে 10টা অস্ত্র মামলা নিয়ে, এগুলাতে তারেক রহমান নির্দোষ প্রমাণিত হয়েছে না আদালতে। কিন্তু এবং আপনার রাজশাহীতে যে বাংলা ভাই শায়েখ রহমান, এই 3টি বিষয় নিয়ে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে এই শুধুমাত্র প্রথম আলো 944টি নিউজ করেছে। প্রত্যেক দিন একটি করে নিউজ থাকতো 2001 সাল থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত, 1 সালের নভেম্বর থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত 1500 দিন। 5 বছরে, তখন বিএনপি ক্ষমতা ছিল কতদিন? 5 বছর, তাহলে 1800 দিন হয়। 1800 দিনের মধ্যে প্রায় প্রতিদিন, একদিন বাদে একদিন, প্রতিদিন খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে প্রথম আলো নিউজ করত। আর এই নিউজগুলোর মূল অনুষঙ্গ ছিল কি? তারেক রহমান দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, মামুন খারাপ, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, খালেদা জিয়া উগ্রবাদের প্রশ্রয় দিচ্ছে। দ্বিতীয় মেয়াদে এসে খালেদা জিয়া উগ্র হয়ে ওঠেন, দুর্নীতিতে ডুবে যান। তারেক রহমান 10টা অস্ত্র মামলার সাথে যুক্ত, 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার সাথে যুক্ত। এটা নিয়ে প্রথম আলো শুধু লেখে নাই, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এটা নিয়ে কড়া বক্তব্য দিয়েছে। সেই দিনও খালেদ মহিউদ্দিন বলছে তারেক রহমান মানেই হলো খাম্বা, 10% দুর্নীতি, 10টা অস্ত্র মামলা, 21টা আগস্টের গ্রেনেড হামলা মামলা। এগুলা সব প্রথম আলো বলছে, কিন্তু প্রথম আলোর নিউজগুলো 90% মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু দেখেন, মির্জা ফখরুল, রুমিন ফারহানা কোনো দিন প্রথম আলোর বিরুদ্ধে লিখিত একটি প্রতিবাদ করেনি। বিএনপির তখন তথ্য বিষয়ক সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভবিষ্যতে খুব গাপটি মেরে বসে আছে, মন্ত্রী হবে, তার ফ্যামিলিতে সব হইল আওয়ামী লীগ। এরাই তারেক রহমানের বিরুদ্ধে অপতথ্য এই পত্রিকাগুলোকে দিয়ে সহযোগিতা করে। বিশ্বাস করেন আপনারা, এরাই হলো কালপ্রিট। অনেকে বলতে পারে আমি বিএনপির কথা এত কেন বলি, কারণ আসলে বিএনপিতে একটা ভরসা, ক্ষমতায় বিএনপি আসুক, জামাত আসুক, কেউ না কেউ তো আসবে। এদের ভিতরে যদি ঘাপটি মারা এসব শয়তান থাকে, তাহলে খালেদা জিয়ার যেমন ক্ষতি, এই দেশেরও তো ক্ষতি। এরাই তো তারেক রহমান, খালেদা জিয়া, ওনাদেরকে প্রভাবিত করে, এবং এদের কারণেই এই তারেক রহমানের এত কষ্ট। 17 বছর, আপনি বুঝছেন, জীবন থেকে 17 বছর চলে গিয়েছে। সেই সময় একটা শিশু যদি জন্মগ্রহণ করে থাকে, আজ তার বয়স 17, এসএসসি পাস, কলেজে পড়ে, এই সময় তারেক রহমানের জীবন থেকে নষ্ট করে ফেলেছে এই কুটিলেরা, এই মির্জা ফখরুলেরা, এই রুমিন ফারহানারা। অথচ বিএনপির সবচাইতে নীতি নির্ধারণী ক্ষমতাবান পর্যায়ে বসে আছে এই মির্জা ফখরুলরা। আপনি বলেন, আপনি মির্জা ফখরুলকে কখনো শুনেছেন যে প্রথম আলোর একটি মিথ্যা তথ্যের প্রতিবাদ করতে? কখনো করেনি। বরং এই মির্জা ফখরুলের, রুমিন ফারহানাদের সবচাইতে মধুর সম্পর্ক এই প্রথম আলোর সাথে। প্রথম আলোতে তারা গিয়ে এটাই প্রমাণ করে দেয় যে তারেক রহমান খারাপ, জঙ্গিবাদের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার সাথে যুক্ত ছিল, এবং 10টা অস্ত্র মামলার সাথে তারেক রহমান, খালেদা জিয়া যুক্ত ছিল। আমরা ভালো, মানে রুমিন ফারহানা, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, এরা ভালো। আপনি যদি বিএনপি হন, অথবা আপনি যদি একজন সাধারণ মানুষ হন, অথবা অন্য দলের হন, আমার এই তথ্যের ব্যাপারে আপনাকে আস্থা রাখতেই হবে, আস্থা রাখতেই হবে, বিশ্বাস রাখতেই হবে। আপনার এই ছাড়া কোনো বিকল্প নাই। আইদার আপনি যদি সচেতন হন, নথবা আপনি প্রমাণ করবেন আপনি সব কিছু লামসাম দিতে চান, ধামাচাপা দিতে চান। সঠিকটা আপনার জানতে হবে, এবং সঠিক জিনিসটা কি সেই নিউজগুলো
প্রায় সব আমার কাছে আছে। কোন দিন খালেদ মহিউদ্দিন কি নিউজ করেছে, কোন দিন মতিউর রহমান মন্তব্য প্রতিবেদন লিখেছে, কোন দিন আনিসুল হক মন্তব্য প্রতিবেদন লিখেছে। আরেকটা আছে মিজানুর রহমান খান, মারা গেছে, সে ছিল এরকম, মানে খালেদা জিয়ার বিরুদ্ধে অনবরত লিখতো। তারপরে তবে সে খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে না যা লিখতো, যুদ্ধাপরাধ নিয়ে আরও বেশি লিখতো সে। যাই হোক, সেও মিথ্যা কথা লিখতো, চরম মিথ্যা কথা লিখতো। একটা লায়ার সিন্ডিকেট, এটা ইন্টেলেকচুয়াল লায়ার সিন্ডিকেট। সিপিবির বা ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়নের রাজনৈতিক লায়ার সিন্ডিকেট। এরা কিন্তু সবাই রাজনীতিবিদ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট বা ছাত্রফ্রন্ট রয়েছে, ম্যাক্সিমাম ইউনিয়ন করতো। তো বেকার এরা এখন কি করবে, এগুলো করে, নাম দিতে হবে কি, প্রোপাগান্ডার সাংবাদিকতার মুখোশ পড়ে এরা এভাবে প্রচারণা করে। আপনি যদি এই ভিডিওতে আপনি যদি বিএনপি হয়ে থাকেন, তাহলে আপনি স্পষ্টতর বুঝতে পারবেন যে এরা কত বড় স্বার্থপর। আপনি রুমিন ফারহানাকে শুনেছেন যে, কখনো শুনেছেন যে ইয়াকে, এই খালেদা জিয়াকে যে বাড়ি থেকে বের করে দিছে, এটা নিয়ে কোনো প্রতিবাদ করতে? ফজলুকে শুনেছেন প্রতিবাদ করতে? কিন্তু 32 নম্বর ভাঙা হয়েছে এটা নিয়ে, আরে বাপরে বাপ। অথচ খালেদা জিয়ারকে বেআইনিভাবে এই মইনুল রোডের, ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে বের করে দিয়েছে এক কাপড়ে। এটা নিয়ে রুমিন ফারহানা কোনো প্রতিবাদ করেনি, মির্জা ফখরুল কোনো প্রতিবাদ করেনি। মির্জা ফখরুল সংবাদ সম্মেলন দিয়েছে, আমরা ভেবেছিলাম আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করবে সরকার, তারপর আমরা বাড়ি ছাড়ব, মানে খালেদা জিয়ার বাড়ি ছাড়বে। আমরা ভেবেছিলাম আদালতের নির্দেশনার পরে আমরা ক্যান্টনমেন্টের, সে খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়বে। এই ছিল মির্জা ফখরুলের প্রতিবাদ। খালেদা জিয়াকে 12 বছর জেলে দিছে, 5 বছরের জেল ছিল, আদালত বাড়িয়ে আপিল বিভাগে আপিল করা হয়েছে, সেটা 12 বছর দিয়েছে। এদের কোনো প্রতিবাদ হয়েছে? রুমিন ফারহানা এই যে মইনুল রোডের বাড়ি ভাঙছে, খালেদা জিয়াকে বের করে দিছে, খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিছে, কোনোদিন কোনো মিথ্যা সংবাদের প্রতিবাদ করেছে? না। এই রুমিন ফারহানারা প্রথম আলোর অনুষ্ঠানে গিয়ে বসে থাকে, সময় টিভির প্রোগ্রামে গিয়ে জাস্ট কুকুরের মতো বসে থাকে। তাহলে এরা নিজেরাই কি প্রমাণ করে দিল না যে তারেক রহমান, খালেদা জিয়া খারাপ? আসলে এদের অপকর্ম, দুর্নীতি, মিথ্যাচারের সকল দায় নিতে হয় এই জিয়া পরিবারকে। সকল দায়িত্ব নেমে আসে এই জিয়া পরিবারের উপরে, মানে অত্যাচার, নির্যাতন, স্টিম রোলার চেল নেমে আসে এদের কারণে। অথচ গত 17 বছরের এদের চরম ব্যর্থতা এই শুকরগুলার, এরা একজন খালেদা জিয়ার মতো আইকনিক নেত্রীকে জেল থেকে পর্যন্ত বের করে আনতে পারেনি। তাহলে এটা কি প্রমাণিত হয় না এরা স্বার্থপর? এরাই প্রমাণ করে দিচ্ছে খালেদা জিয়া, তারেক রহমান খারাপ, এরা ভালো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।